কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি ছাগল বাস করত। ছাগলের দুইটি ছোট্ট ফুটফুটে সুন্দর ছানা ছিল। ছাগল ছানা দুটি খুবই ছোট ছিল, তাই ছাগল যখন খাবারের সন্ধানে বাইরে বেরোতো তার ছানাগুলিকে বাসাতেই রেখে যেত, তাদেরকে সঙ্গে নিত না। বাছারা, আমি খাবার সংগ্রহ করে তাড়াতাড়ি ফিরে আসবো। আমি না আসা পর্যন্ত তোমরা বাসাতেই থেকো। খবরদার বাইরে আসবে না। বাইরে কত হিংস্র জীবজন্তু আছে, না জানি কে কখন তোমাদেরকে ধরে নিয়ে যাবে। তাই আমি আসা পর্যন্ত তোমরা বাসাতেই থাকবে। আমি খাবার সংগ্রহে বেরোলাম। এইভাবে প্রতিদিন ছাগল যখন খাবার সংগ্রহের জন্য বাইরে বেরোতো তার ছানাগুলিকে সে সাবধান করে যেত। ছাগল ছানা দুইটির মধ্যে একটি ছানা ছিল একটু অবাধ্য। সে বাইরে যাওয়ার জন্য সকল সময় চেষ্টা করত, কারণ সে তার মায়ের মুখে শুনেছে বাইরের প্রকৃতি, জঙ্গলের পরিবেশ খুবই সুন্দর, আর সেখানে অনেক কচি কচি চারা গাছ রয়েছে। তাই তার মনের আশা সে একবার বাইরের জগৎটাকে ঘুরে দেখবে। দিদি দিদি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, তুমি বাসাতেই থেকো। না ভাই, মা বাইরে যেতে নিষেধ করেছে। বাইরে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে, তুই বাইরে যাস না ভাই। আরে দিদি, মা জানতেই পারবে না। মা আসার আগেই আমি ফিরে আসবো। এই বলে ছাগল ছানাটি জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। জঙ্গলের পথে সে হাঁটতে লাগলো। জঙ্গলের মধ্যে কিছুটা দূরে যাওয়ার পরে সে দেখতে পেল যে কয়েকটি শিয়াল মিলে তাকে ঘিরে ধরেছে। আরে দোস্ত, আজকের ব্রেকফাস্টটা খুব ভালো হবে। আরে না, আজকে আমার জন্মদিন। জন্মদিনের পার্টিটা বেশ ভালো জমবে। শিয়ালগুলিকে দেখে ছাগল ছানা তো ভয়ে কাঁপতে লাগলো। অপরদিকে খাবার সংগ্রহ করে ছাগল বাসায় ফিরে দেখলো তার একটি ছানা সেখানে নেই। বাসাতে সে সব কিছু শুনে তার ছানার খোঁজে সে জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে সে তার ছানার কাছাকাছি এসে উপস্থিত হলো। এই জন্মদিনের পার্টিটা বেশ বড়সড় হবে রে। 500 মাংসের সাথে আর 5 কেজি মাংস ফ্রি। আরে না, আজকে দিনটা বেশ ভালো যাচ্ছে। আরে থাম, অত হাসাহাসি করিস না। সিংহ মামা তোদেরকে ছাড়বে না। এই, তুই আমাদেরকে সিংহ মামার ভয় দেখাচ্ছিস? আরে তোদেরকে সিংহ মামার ভয় দেখাবো কেন? তোদের পেটে গেলেও যা, আর সিংহের পেটে গেলেও তাই। আমরা তো সিংহ মামার আহার। সিংহ মামা আমাদেরকে এখানে রেখে গেছে। তোরা তার শিকারে ছিনিয়ে নিলে আমাদের আর কি, পরে তোরাই তার ফল ভোগ করবি। সিংহ তোদের ছেড়ে কথা বলবে না। বোকা কোথাকার, আমরা যদি তোদেরকে খাই সিংহ জানতেই পারবে না যে আমরা তোদের খেয়েছি। আরে বোকা শিয়ালের দল, ওইদিকে চেয়ে দেখ। হাতিটিকে আমাদের পাহারা দেওয়ার জন্য রেখে গেছে সিংহ মামা। সে এত বোকা নয় রে। শিয়ালের দল তাকিয়ে দেখলো একটি হাতি তাদের দিকে লক্ষ্য রাখছে। এই দেখে তারা একটু চিন্তায় পড়ে গেল। তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিল। সত্যিই তো হাতিটা এদিকেই লক্ষ্য রাখছে। এই পালাই, চল। এই খাবার খেয়ে লাভ নেই, চল পালাই। এই বলে শিয়ালেরা সেইখান থেকে চলে গেল। যেই না চলে যাওয়া, ছাগল আর তার ছানাটি তাদের বাসার উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। যেই না জঙ্গলটা পার হবে, অমনি তাদের সাথে দেখা হলো একটি বাঘের। বাঘ দেখে ছাগল ছানাটি তো ঠক করে কাঁপতে লাগলো। হ্যালো, অনেকক্ষণ ধরে আমি শিকার করছি, অবশেষে তোদের পেলাম। আরে বাঘ মামা, দাঁড়ান। আমাদেরকে খেলে বাঘিনী আপনার সাথে কথাই বলবে না।
বাঘিনী আমাদেরকে এখানে রেখে গেছেন, আমরা তারই শিকার। বলিস কি রে, বাঘিনী তোদেরকে এখানে ছেড়ে রেখে গেছে না খেয়ে? আগে হ্যাঁ বাঘ মামা, তিনি বলেছেন আপনাকে আজকের উপহার দেবেন আমাদের দুজনকে। আপনি তো বাসায় ছিলেন না, সেই কারণেই আমাদের এইখানে রেখেছেন। আপনি বাসায় ফিরলেই বাঘিনী আমাদেরকে নিয়ে আপনাকে উপহার দেবেন। হ্যালো, না না, আমি বিশ্বাস করি না। তোরা আমার থেকে বাঁচার ভয়ে মিথ্যে বলছিস। বাঘিনী যে তোদের এখানে রেখে গেছে তার কি প্রমাণ রয়েছে তোদের কাছে? মহারাজ, এখানে খেলেও আপনার পেটে যাব, আর গুহাতে গিয়ে খেলেও সেই আপনার পেটে যাব। আমরা মিথ্যে বলে কি লাভ মহারাজ? ওই দূরে দেখুন, গাছের ডালে একটি কাক দাঁড়িয়ে রয়েছে। আপনি ওকে তাড়িয়ে দেখুন, ও যাবে না। মহারানী আমাদের দেখাশোনার জন্য ওকে দায়িত্ব দিয়ে গেছে। ছাগলের এই কথা শুনে বাঘ জোরে একটা গর্জন করলো। বাঘের গর্জন শুনেও কাকটি সেখান থেকে সরলো না। আরে সত্যিই তো, কাকটি তোদের দিকে লক্ষ্য রাখছে, সে কোথাও চলে যাচ্ছে না। ঠিক আছে, তোদের কথায় আমি মেনে নিলাম। আমি এখন বাসায় যাচ্ছি, বাঘিনীকে পাঠিয়ে দিচ্ছি, সে এসে তোদেরকে এখান থেকে নিয়ে যাবে। এই বলে বাঘ তার গুহার দিকে চলে গেল। বাঘের হাত থেকে রেহাই পেয়ে ছাগল আর তার ছানাটি প্রাণপণ দৌড়াতে লাগলো। জঙ্গল পেরিয়ে, মাঠ পেরিয়ে যতক্ষণ না তারা বাসায় এসে পৌঁছলো ততক্ষণই তারা দৌড়াতে থাকলো। অবশেষে তারা বাসায় এসে উপস্থিত হলো। মা, তুমি ভাইকে নিয়ে এসেছো মা? জঙ্গলে তো অনেক জীবজন্তু রয়েছে, তারা তোমাদের কোনো ক্ষতি করেনি তো? না বাছা, তারা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারেনি। তবে জেনে রেখো বাছারা, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে আর মনে জোর দিয়ে আর ধৈর্যের সাথে বিপদের মোকাবিলা করতে হয়। তাহলে গায়ের জোরের থেকে মাথার বুদ্ধি তোমার কাছে বেশি শক্তিশালী